সম্মানিত দিনদার পরেজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমাতে আপনাকে আমাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে এসে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে বসার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের ৯৭ এবং ৯৮ নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোকে নির্ধারিত সময়ের মধ্যে অতি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দোয়া করছি আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করুন। যারা আমরা শুনছি আমি সহ সকলকে কোরআনের আলোকে আমাদের জীবনকে গড়ার এবং পরিচালনা করার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন, আজকের আয়াতে কারিমাগুলি অত্যন্ত আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আয়াতে কারিমা। আমরা আল্লাহ তাআলার বান্দা, কোন পথে আমাদের মুক্তি আর কোন পথে আমাদের ধ্বংস এটা আমাদের আল্লাহর চাইতে আমরা কেউ বেশি জানি না। কোন পথে আমরা আল্লাহকে পাবো আর কোন পথে আমরা আল্লাহকে পাবো না এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো বুঝেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য এই পথ প্রদর্শন করার দায়িত্বটা, যাকে আমরা হেদায়েত বলে থাকি, এই হেদায়েত দান করাটা, সঠিক পথে চলার মতো তৌফিকটা, এটা একমাত্র আল্লাহ তাআলার হাতে। তিনি যাকে দয়া করে দান করেন ওই ব্যক্তি সঠিক পথে চলতে পারে। সুবহানাল্লাহ। আমি ইচ্ছে করলেই ভালো পথে চলতে পারবো, আপনি ইচ্ছে করলেই সঠিক পথে চলতে পারবেন। এটা আপনার আমার ইচ্ছার মধ্যে নয়, ইখতিয়ারের নয়, এটা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। সুবহানাল্লাহ। যার এক কথা অর্থ হলো হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করবেন পৃথিবীর কোনো মানুষ, সমস্ত মানুষ মিলেও তাকে গুমরাহি করতে পারবে না। আবার আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করবেন না, দেখতে শুনতে চলতে ফেরা যতই তিনি ভালো মনে হন না কেন, পৃথিবীর সকল মানুষ তাকে ভালো জানলেও সে গুমরাহির মধ্যেই নিমজ্জিত আছে। তার জন্য কাউকে পথ প্রদর্শনকারী হিসেবে পাওয়া যাবে না। এটাই আল্লাহ তাআলার ভাষা। আল্লাহ বলতেছেন, ওয়ামাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন ওই ব্যক্তি সঠিক পথের সন্ধান পায়। যেটা অনেক জায়গায় কোরআনে বহু জায়গায় আল্লাহ কথা বলেছেন, ওয়ামাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। অনেক জায়গায় এই শব্দটি আসছে যে একমাত্র আল্লাহর হাতেই বান্দার হেদায়েতের চাবিকাঠি। মানুষ শুধুমাত্র উসিলা। আপনি একটা হকপন্থী দরবারে গেলেন, একটা আলেমের সোহবতে গেলেন, ভালো মানুষের সাথে আপনি চলাফেরা করলেন, এরা হলো জাস্ট উসিলা। কিন্তু আল্লাহ যদি হেদায়েত না দান করেন তাহলে সেই ভালো মানুষের সোহবতে যাওয়ার পরও হেদায়েত প্রাপ্ত হবে না। এটাই আল্লাহ বলতেছেন, ওয়ামাই ইউদ্লিল ফালান তাজিদ লাহুম আউলিয়া মিন দুনিহি। আর যে ব্যক্তি, আল্লাহর ভাষায় যে ব্যক্তি পথভ্রষ্টতা হবে, যে ব্যক্তি সত্যের প্রতি যার ভালোবাসা নাই, সত্য গ্রহণ করার মতো যার মানসিকতা নাই, যে ব্যক্তি পথভ্রষ্টতা প্রতি ভালোবাসা আছে, হঠকারিতার প্রতি ভালোবাসা আছে, এরকম ব্যক্তি যখন গুমরাহি হয়ে যায়, আল্লাহ বলেন ওই ব্যক্তিকে তুমি লান তাজিদ লাহুম আউলিয়া মিন দুনিহি। আল্লাহ ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ মিলেও ওই ব্যক্তিকে সঠিক পথে আনতে পারবে না। সঠিক পথে আনার দায়িত্ব হলো একমাত্র আল্লাহ।
সুতরাং এই সঠিক পথ আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, দেখিয়েছেন কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। এটা আপনাকে আমাকে সবসময় মনে রাখতে হবে। কোরআন এবং হাদিসের মাধ্যমেই একজন মানুষ সঠিক পথ পেতে পারে। সে যদি ইচ্ছে করে ব্যাঠিক পথে চলে যায়, এটা আল্লাহ তাআলার সুন্নাহ নয় যে আল্লাহ তাআলা তাকে জোর করে টেনে এসে ভালোর দিকে নিয়ে আসবেন। এটা আল্লাহ এই কাজটা করেন না। বান্দাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, বান্দাকে আল্লাহ কথা বলার স্বাধীনতা দিয়েছেন, বান্দাকে আল্লাহ পথ গ্রহণ করার স্বাধীনতা দিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা বিভিন্নভাবে বান্দাকে সুযোগ দিয়েছেন এই দুনিয়াকে ভোগ করার, দুনিয়াকে কামাই করার। এখন এই বান্দা যেই পথে যাবে আল্লাহ তাআলা তাকে সেই পথেই চালাবেন। এটাই দুনিয়ার নিয়ম, এটাই দুনিয়াবাসীর প্রতি আল্লাহ তাআলার জন্য সুন্নাহ। ওয়ালান তাজিদ লাহু লিসুন্নতি তাহওয়িলা। আল্লাহ বলেন যে আমার এই সুন্নতে কখনো তুমি কোনো প্রকার বক্রতা খুঁজে পাবে না। আমার এই সুন্নতের মধ্যে কখনোই তুমি কোনো প্রকার ঘাটতি বা কমতি বা এই সুন্নতের বিপরীত তুমি কিচ্ছু খুঁজে পাবে না। যেটা আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়ামান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। সূরা কাহফের 17 নম্বর আয়াতের অংশ বিশেষ। ওয়ামান ইউদ্লিল, যে ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গেছে, ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, তাকে পথ দেখাবার জন্য কোনো গার্জিয়ান পাবে না, আর কোনো পথ প্রদর্শক সে পাবে না। সে পথ হারা অবস্থায় চলে যাবে, সে হবে একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি। ওয়ামান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। দুনিয়ার জীবনে যে ব্যক্তি পথ পেল না, সে হলো একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি। আর এই পথ কেন সে পেল না? আল্লাহ কি তাকে গুমরাহি করেছেন? নাউজুবিল্লাহ। আল্লাহ এই কাজ নয় যে আল্লাহ কোনো বান্দাকে গুমরাহি করে জাহান্নামের দিকে ঠেলে দিবেন। এটা আল্লাহর দায়িত্ব না, এটা আল্লাহর কাজ না। বরং আল্লাহ চান এটা যে তার যত বান্দা তিনি সৃষ্টি করেছেন সমস্ত বান্দারা আল্লাহর দাসত্ব করুক, আল্লাহর আনুগত্য করুক, আল্লাহর দাসত্ব করে আনুগত্য করে তার জীবনটা অতিবাহিত করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবরে এসে সে যেন জান্নাতের মেহমান হয়। এটা আল্লাহ তাআলার চাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত বান্দার উপর দয়াশীল, সমস্ত বান্দাকে ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন সূরা আহজাবের প্রায় আয়াতেই শব্দটি আসছে, ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়ালু। তিনি চান যে তার সমস্ত বান্দাদেরকে তিনি ক্ষমা করে জান্নাতের দিকে নিয়ে আসেন, ক্ষমা করে এই বান্দাকে কল্যাণের দিকে নিয়ে আসেন। এটা আল্লাহর চাওয়া। কিন্তু বান্দা যখন এই দুনিয়ার জীবন চলতে গিয়ে সত্যকে তার কাছে ভালো লাগে না, মিথ্যাটাই তার কাছে ভালো মনে হয়, ন্যায়টা তার কাছে ভালো মনে হয় না, অন্যায়টাই তার কাছে ভালো মনে হয়, এই অবস্থায় যখন সে দুনিয়া চলাফেরা করে, তার আমলের কারণে, সে ভুল পথে চলার কারণে আস্তে 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 সে এমন ভুল পথে চলে যায়, এমন গুমরাহির গভীরে চলে যায়, সেখান থেকে সে আর ফিরে আসতে পারে না। এটাই আল্লাহ বলেছেন, ওয়ালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। তার ব্যাপারে তুমি আর কাউকে পাবা না তাকে সেখান থেকে নিয়ে আসতে। আমরা আমাদের সমাজে চলতে ফিরতে এমন কিছু ব্যক্তিকে, এমন কিছু যুবকের দেখা আমরা পাই, এমন কিছু মুরব্বীর দেখা আমরা পাই, যে সমস্ত মানুষগুলি এক সময় ভালো ছিল, নামাজি ছিল, আল্লাহওয়ালা ছিল, মসজিদমুখী ছিল। হঠাৎ করে তার জীবনে কোনো এক ব্যক্তি এসে তার জীবনটাকে পরিবর্তন করে দিল। এখন সে আস্তে আস্তে এমন পথ চলে গেল, এমন বিপদে চলে গেল, এখন সে আর নামাজে আসে না। সে নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, ইসলামের বিভিন্ন বিধিবিধানের ব্যাপারে উল্টা পাল্টা ফতোয়া দেয়। কারো বক্তব্য তার কাছে ভালো মনে হয় না, ভালো লাগে না। এমন অনেক ব্যক্তিকে আমরা আমাদের এলাকায় দেখি, জীবনের একটা অংশে ভালোই ছিল, কিন্তু কোনো দরবারে গিয়ে, কোনো ভণ্ড কারো দরবারে গিয়ে সে এমনভাবে গুমরাহি হয়েছে, এখন সে আর সত্যের দিকে আসে না, এখন সে আর মসজিদে আসে না। অনেক যুবককে আমরা দেখি স্কুল লাইফে সে ভালোই ছিল,
হয়তো মেট্রিক পরীক্ষায় ফেল করে অথবা কলেজে ভর্তি হওয়ার পর যখন সে ভালো বেশি বুঝে না, আস্তে আস্তে সে ভিন্ন পরিবেশে গিয়ে খারাপ পথে গিয়ে দুষ্ট ছেলে মেয়েদের সাথে মিশে গিয়ে এমনভাবে চরিত্রহীন হয়েছে, বিশেষ করে নেশার জগতে এমনভাবে সে ঢুকে গেছে, এখন সে পৃথিবীর কাউকে আর মানে না। এখন তার কাছে নেশাটাই সবচেয়ে বড়। সে পিতামাতাকে মানে না, ভাই বোনদেরকে মানে না, পাড়া প্রতিবেশীকে মানে না, শিক্ষক ওস্তাদদেরকে মানে না, এমনকি গভর্নমেন্টের আইনও সে মানে না। তার কাজ হলো সে এই নেশা সে করবে, করতে 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 এক সময় সে ধ্বংস হয়ে যায়। এরকম আছে কি না? এটাই আল্লাহ তাআলা ভাষায় বলেছেন, যে ব্যক্তি সত্য থেকে দূরে সরে যায়, ইসলাম থেকে দূরে সরে যায়, ওই ব্যক্তি কখনো ইসলাম ধর্ম আর গ্রহণ করবে না, ইসলামের বিধান আসবে না। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছিলেন। তিনি অনেক আশা নিয়ে মক্কার কাফের কুরাইশদেরকে দাওয়াত দিয়েছিলেন। তার চিন্তা ছিল তার আপন চাচা আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করবেন, তার চিন্তা ছিল তার আপন চাচা আবু লাহাব ইসলাম ধর্ম গ্রহণ করবেন, তার চিন্তা ছিল মক্কার এই বড় বড় মানুষগুলি, যেই মানুষগুলি বিগত 40 বছর তাকে আল আমিন বলে ডাকতো, যেই মানুষগুলি তাকে মহব্বত করতো, শ্রদ্ধা করতো, ভালোবাসতো, এই মানুষগুলি তার প্রিয় ছিল। রাসূলের বুকটা সব সময় ব্যাকুল থাকতো যে এই মানুষগুলি ইসলাম ধর্ম গ্রহণ করবে, এই একটা আশা তার মধ্যে থাকতো। কিন্তু আল্লাহ তাআলা জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রাসূলকে আল্লাহ জানায় দিলেন সূরা কাসাসের 56 নং আয়াতে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে আমার প্রিয় হাবিব, আপনার ভিতরে আপনার মনে সব সময় একটা বিষয় কাজ করে, আপনার এই মক্কার প্রিয় মানুষগুলোকে আপনি দ্বীনের পথে আনবেন, ইসলামের পথে তারা আসবে, ইসলাম গ্রহণ করবে, এরা আপনার প্রিয় মানুষ। কিন্তু আসল কথা হলো, আপনি যাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে আশাবাদী, আপনি যাদেরকে মহব্বত করেন, এদেরকে আপনি ইচ্ছে করলে লা তাহাদি, আপনি হেদায়েত দিতে পারবেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ সাবধানের জন্য ওই ব্যক্তিদের ব্যাপারে আমরা এমন ব্যক্তির কাছ থেকে পানা চাই যাদের ব্যাপারে আল্লাহ বলে দিলেন এই সমস্ত মানুষগুলি হেদায়েত প্রাপ্ত হবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলতেছেন, অব্যাহতভাবে অন্যায় কাজ করতে 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 এদের অন্তরের মধ্যে যেন সীসা ডালা মোহর অঙ্কিত হয়ে গেছে, অন্তরটা নষ্ট হয়ে গেছে। এক টুকরা লোহা অযত্নে থাকার কারণে, অবহেলার থাকার কারণে ওই লোহার উপর যেরকম ঝং ধরতে 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 এক সময় ও লোহাটা আর লোহা থাকে না, গোটা লোহাটাই বেজাল জং হয়ে যায়, হয় কি না? তখন এই লোহা দ্বারা আর কোনো কাজ করা যায় না। আল্লাহ জানায় দিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, অব্যাহতভাবে অন্যায় করতে 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 এই সমস্ত মানুষের অন্তরটা এরকম ঝং ধরে গেছে, এই অন্তর দিয়ে আর সত্যটা দেখবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, সুতরাং এদের জন্য আমি আল্লাহ তাআলা কঠিন শাস্তি রেখেছি। নাউজুবিল্লাহ। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং এই হেদায়েত আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারেই হাবশী বংশের একজন দাস ছিলেন। এরকম একজন সাধারণ মানুষকে আল্লাহ তাআলা তার হেদায়েত তার কপালে থাকার কারণে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আবু জেহেল, আবু লাহাব মক্কার বিশাল বিশাল ধনাঢ্য ক্ষমতাশীল ব্যক্তি হওয়ার পরও তাদের কপালে হেদায়েত ছিল না, তারা হেদায়েত প্রাপ্ত হতে পারেন নাই। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর আল্লাহ তাআলা ভালো জানেন কে হেদায়েত প্রাপ্ত। এই আয়াতের শেষে আল্লাহ তাআলা একটা রিমাইন্ডার দিলেন যে আমরা অনেক সময় আমরা নিজেরা অনেক বড় মনে করি, কিন্তু না, এই বড় মনে করাটা মোটেও ঠিক নয়। আমি হেদায়েত প্রাপ্ত কিনা এটা কে জানেন? আল্লাহ জানেন। এটা আমার মধ্যে কোনো বাহাদুরি নাই। আপনি হেদায়েত প্রাপ্ত কিনা এটা আমি বলতে পারবো না। একজন মানুষকে তার পোশাক আশাক দেখেই তিনি বড় কামেল হয়ে গেছেন, একজন মানুষের বাহ্যিক বেশভূষা দেখেই তিনি অনেক কিছু হয়ে গেছেন। আরেকজন মানুষকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে এড়িয়ে দিবেন,
এটা আল্লাহ চান না, বরং আল্লাহ তাআলা জানেন ওয়া হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা নাহলের 125 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা, নিশ্চয়ই তোমার রব, হুয়া আ'লামু বিমান দাল্লা, বেশি জানেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি গুমরাহি আছে, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর তিনিই বেশি জানেন তোমাদের মধ্যে কে বেশি হেদায়েত প্রাপ্ত আছেন। সুতরাং হে মুহাম্মদ, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি ইচ্ছে করলেই হেদায়েতের মধ্যে নিয়ে আসবেন না, তবে যারা দ্বীনের দায়ী তাদের মধ্যে এই আশা, এই আকাঙ্ক্ষা, এই অনুভূতিটা থাকে। আমরা যখন একটা মজলিসে কথা বলি, ছোট হোক বড় হোক, যেমন এই মজলিসে আপনারা অনেক লোক আছেন, আবার যখন ছোট পরিসরের কথা বলি, আবার যখন আরও বড় পরিসরের কথা বলি, তখন আমাদের ভিতরে একটা অনুভূতি আসে, একটা আশা আকাঙ্ক্ষা জাগ্রত হয় যে মনে হচ্ছে লোকগুলি যেভাবে কথা শুনতেছে আজকের পরে তারা মনে হয় যদি কারো মধ্যে কোনো এরকম অন্যায় আমল আচরণ থেকে থাকে, আজকের পরে মনে হয় তারা এই কাজটা করবে না। এমন একটা আশা নিয়েই কিন্তু আমরা কথা বলি, এবং এটাই হওয়া উচিত, ঠিক কিনা? তা আল্লাহ জানেন কোন ব্যক্তিটা হেদায়েতের পথে আছেন আর কোন ব্যক্তিটা হেদায়েতের পথে নেই। সুতরাং আল্লাহর হাতে যেহেতু হেদায়েত, এই কথা বলে যদি একজন ব্যক্তি ঘরে বসে থাকেন যে আল্লাহ তো দায়িত্ব নিয়েছেন আমাকে হেদায়েত দিবেন, আমার তাহলে পরিশ্রম করার প্রয়োজন কি? আল্লাহ যদি হেদায়েত দান করেন তাহলে আমি হেদায়েত প্রাপ্ত হব, আর আল্লাহ যদি আমাকে পছন্দ না করেন, তিনি যদি আমাকে গুমরাহি করেন তাহলে আমি গুমরাহি হব, এরকম চিন্তা করলে হবে না। এরকম চিন্তা করলে হবে না। ঘরে বসে থেকে যেরকম আমরা কোনো রিজিক পাই না, রিজিকের তালাশে আমাকে মাঠে আসতে হয়, বাজারে আসতে হয়, অফিসে যেতে হয়, যার যার পেশায় উপযুক্ত সময় দেওয়া লাগে। রিজিকের আশায় যেরকম আমরা ঘরে বসে থাকি না, যেহেতু রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ হলেন রাজ্জাক, তিনি সমস্ত প্রাণীকে রিজিকের ব্যবস্থা করে থাকেন, এই চিন্তা করে কিন্তু কোনো মানুষ ঘরে বসে থাকে না। থাকে কেউ থাকে না। তাকে বের হয়ে আসতে হয়, তাকে চাকরি করতে হয়, তাকে ব্যবসা করতে হয়, তার নির্দিষ্ট কর্মক্ষেত্রে তাকে নির্দিষ্ট পরিমাণ সময় দেওয়া লাগে। এরপরে সে একটা যে বেতন ভাতা পায় তার মাধ্যমে সে রিজিকটা পেয়ে থাকে। সম্মানিত হাজিরিন, হেদায়েতটাও এরকম হেদায়েতের পথে এসে, হেদায়েতের লাইনে এসে, হেদায়েত কামনা করে যেখানে গেলে হেদায়েত পাওয়া যাবে সেখানে গিয়ে আপনাকে আমাকে হেদায়েত তালাশ করতে হবে, তাহলে আল্লাহ দিবেন। কথা বুঝে আসছে কিনা? ঘরে বসে থাকলে আল্লাহ হেদায়েত দিবেন না। এই জন্য যে কাজটা করতে হবে, হেদায়েতের লাইনে আসতে হবে, আর আল্লাহর নিকট সর্বদা দোয়া করতে হবে। আমরা কিন্তু সূরা ফাতিহাতে আল্লাহ তাআলা একটা দোয়া শিখিয়েছেন, গুরুত্বপূর্ণ একটি দোয়া, যে কোরআনের যে মূল থিওরি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রত্যেক নামাজে প্রতি রাকাতে কিন্তু আমরা এই আয়াতটা তেলাওয়াত করি কিনা? এই আয়াতটা তেলাওয়াত ছাড়া কিন্তু নামাজ হবে না, যেহেতু সূরা ফাতিহা ফার্স্ট টু লাস্ট পড়তে হয়, অর্ধেক পড়ার কোনো সুযোগ নাই। নামাজের মধ্যে অন্য যে কোনো সূরা 1 আয়াত 2 আয়াত অর্ধেক আয়াত পড়লেও নামাজ হয়ে যায়, ঠিক কিনা? ওয়াল আসরি একটা আয়াত মাত্র, এখানে 6টা শব্দ, এরকম 6 শব্দের 3টা আয়াত পড়লেই নামাজ কেরাত সুন্নত আদায় হয়ে যাবে। অদ্দোহা একটি শব্দ, ওয়াল ফাজরি একটি শব্দ, এরকম 3টি শব্দ পড়লেই সুন্নত কেরাত হয়ে যায়। কিন্তু সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পুরোটা পড়তে হয় কিনা? তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে আমরা চাচ্ছি সব সময় যে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, সঠিক পথের রাস্তা দেখাও, এই গোটা কোরআন আল্লাহ তাআলা এই সঠিক পথের রাস্তা দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আল্লাহ জানাই দিলেন বান্দা আমার দাসত্ব করো, আমার বন্দেগী করো, আমার বিধিবিধানগুলো মেনে নাও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই তোমার জন্য সঠিক পথ, সরল পথ। বলেন সুবহানাল্লাহ। সুতরাং হেদায়েত পেতে হলে প্রথম কাজ হলো দোয়া করতে হবে, আর দ্বিতীয় কাজ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সূরা তাওবার 119 নম্বর আয়াত।
হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমাদের মধ্যে সাদিকিন যারা আছে, হেদায়েত প্রাপ্ত যারা আছে, এমন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি যারা আছে তাদের সাথী হও। সুবহানাল্লাহ। আপনি বেলতলা, গাছতলা, আরামবাগ, শাহবাগ, রাজারবাগ সেখানে বসে আপনি হেদায়েত পাবেন না। পাবেন? কারণ সেখানে তো সাদিকিনরা নাই, সেখানে বন্ডরা আছে। কারা আছে সেখানে? বন্ডরা আছে। আপনাকে হেদায়েত পেতে হলে যুগ শ্রেষ্ঠ যারা হকপন্থী ব্যক্তিবর্গ আছেন এদের কাছে আসতে হবে, এদের পথে চলতে হবে, এদের সাথে আপনাকে সময় দিতে হবে, তাহলে আপনি হেদায়েত পাবেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এটা কিন্তু আমাদের দেশে একবারে পরীক্ষিত, শতবার পরীক্ষিত একটা প্রবাদ বাক্য, ঠিক কিনা? এই জন্য আল্লাহ জানাই দিলেন কুনু মা'আস সাদিকিন। হে আমার প্রিয় বান্দারা, তোমরা যদি এই দুইটি কাজ করতে পারো, এক নম্বর কাজ হলো আমার কাছে হেদায়েতের জন্য দোয়া করবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর দ্বিতীয় কাজ হলো, তোমাদের দ্বিতীয় কাজ হলো এই যারা কুনু মা'আস সাদিকিন, হেদায়েত প্রাপ্ত ব্যক্তিরা যারা তোমাদের সমাজে, তোমাদের দেশে, তোমাদের সমসাময়িক বিশ্বে যারা আছেন তাদের সাথে থাকতে হবে। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আর এই দুটি কাজ করলেই এদের মধ্য থেকে যাকে খুশি আল্লাহ হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। এই দুটি কাজ করলেই হবে না। দোয়া করলাম আর হেদায়েত যারা পান, যারা পেয়েছেন তাদের সাথে চললাম, এই দুটি কাজ করলেই হবে না, বরং ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, সূরা বাকারার 142 নম্বর আয়াতের শেষ অংশ। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ তাআলাই যাদেরকে চান তাদের সঠিক পথ দেখাবেন। আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে, হেদায়েত যারা পেয়েছেন তাদের সাথে চলতে হবে, চলার পরে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করবেন। আয়াতের প্রথম অংশের আলোচনা আপাতত একটু বিশেষ। দ্বিতীয় অংশ আল্লাহ বলতেছেন ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা। যে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা গোমরাহি করবেন, অর্থাৎ ওই মানুষের আমলের কারণে যারা গোমরাহি হয়ে গেল, অসত্য অন্যায় পথে চলার কারণে, অব্যাহতভাবে গুনাহের কাজ করার কারণে যে ব্যক্তিটা নিজে নিজেই গুমরাহি হয়ে গেল, আল্লাহ বলেন এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাজির করবেন। ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে হাজির করবেন কি অবস্থায়? আলা ওজুহিহিম উমিয়া, তার চেহারার উপর ভর দিয়ে। নাউজুবিল্লাহ। বিভৎস একটা চিত্র হবে, কঠিন একটা সংবাদ আল্লাহ তাআলা এই আয়াতে দিচ্ছেন, যেটা দুঃসংবাদ মানুষের জন্য, দুনিয়ার সমস্ত পাপীদের জন্য, দুনিয়ার সমস্ত আল্লাহদ্রোহী মানুষের জন্য, দুনিয়ার এমন সব মুসলমানের জন্য যে সমস্ত মুসলমানরা আমরা কোরআনের কিছু অংশ মানি আর কিছু অংশ মানি না, এমন মানুষের জন্য বড় একটা দুঃসংবাদ। আল্লাহ বলতেছেন ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওজুহিহিম, এই মানুষগুলাকে আমি কিয়ামতের ময়দানে মুখের উপর ভর দিয়ে তারা হাঁটতে হাঁটতে আসবে। নাউজুবিল্লাহ। মাথা নিচে থাকবে, মুখের দিকে ভর, হাত পা উপরে থাকবে, পা গিল উপরে থাকবে। কাপড় চোপড় কি হবে? ওই দিন তো কোনো কাপড়ই নাই। হাসরের ময়দানে কারো কাপড় থাকবে না, সকলেই আমরা বিভৎস অবস্থায় উঠবে সেখানে, কারো মধ্যে কোনো কাপড় থাকবে না। আল্লাহ বলতেছেন যে উমিয়ান, ওই দিন মানুষগুলা বোবা হবে, অবুকমান, তারা বধির হবে, অসুমিয়ান, এবং তারা অন্ধ হবে। নাউজুবিল্লাহ। চোখে দেখবে না, কথা বলতে পারবে না, কানে তারা শুনবে না। এমন অবস্থায় আল্লাহ তাআলা এই মানুষগুলিকে পা উপরে তুলে তারা মুখের উপর ভর করে আস্তে আস্তে হাসরের ময়দানে হাজির হবে। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে সম্ভব? মানুষ তো আমরা দেখি পায়ের উপর ভর করে চলে, ওই দিন মুখের উপর ভর করে চলবে, এটা কেমনে সম্ভব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে বললেন, ও আমার প্রিয় সাহাবী, যে আল্লাহ মানুষকে দুই পায়ে হাঁটাতে পেরেতে সক্ষম, সে আল্লাহ মানুষকে মুখের উপর হাঁটাতে পারবেন। সুবহানাল্লাহ। সুতরাং এটা অবাক হওয়ার কোনো বিষয় না, এটা অবাক হওয়ার কোনো বিষয় না। আল্লাহ তাআলা ওই দিন তাকে এভাবেই বোবা অবস্থায়, এইভাবেই সে দুনিয়াতে এই সত্যকে অস্বীকার করার কারণে, গুমরাহি পথে চলার কারণে, এভাবেই তাকে আল্লাহ তাআলা অন্ধ,
বদির এবং বুবা করে হাসরের ময়দানে হাজির করবেন। কারণ কি? এই ব্যক্তি দুনিয়াতে সঠিক পথে চলে নাই, ব্যাঠিক পথে চলেছে। কোরআন হাদিস তাকে যে পথের সন্ধান দিয়েছিল এই পথটাকে সে গ্রহণ করে নাই, সে তার মন মতো চলেছে। আর মন মতো যে ব্যক্তি চলবে সে ব্যক্তি যাবে কোথায়? জাহান্নাম। এটা আল্লাহ নিজে বলেছেন, নিজে কোরআনে বহু জায়গায় আল্লাহ এই কথা বলেছেন। আল্লাহ অন্যত্র বলতেছেন, অমান আ'রাদা আন যিকরি ফাইন্নাহু মাঈশাতান দানকা। যে সমস্ত ব্যক্তিরা হেদায়েতের লাইনে আসবে না, গোমরাহির পথে চলবে, কোরআনের বিধান অনুযায়ী জীবনকে চালাবে না, আল্লাহ বলেন এই সমস্ত ব্যক্তিদের দুনিয়ার জীবনটা আমি করে দেব একবারে সংকীর্ণ। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়ার জীবনে তার শান্তি আসবে না, অশান্তি দুশ্চিন্তায় তার জীবন কাটাবে। অনেক সম্পদের মালিক, বাট ভিতরে শান্তি নাই। বিশাল ক্ষমতার মালিক, চারদিকে তার জনবল অভাব নাই, ভিতরে তার শান্তি নেই। এরকম আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবনটা আমি এমন সংকীর্ণ করে দিব। আর কি করব? অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন আমি এই মানুষটাকে অন্ধ করে হাজির করব। বলেন নাউযুবিল্লাহ। অন্ধ, চোখে দেখবে না সে। আজকের আয়াতে আসছে সূরা এই বনী ইসরাইলের এই ৯৭ নম্বর আয়াতে আসছে অন্ধ করবেন, বুবা করবেন, বদির করবেন। কিন্তু সূরা তহার ১২৫ নম্বর আয়াতে আসছে ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আমি ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে অন্ধ করে হাজির করব। তখনও সে বোবা হয় নাই, তখনও বোবা হয় নাই, সে মাত্র হাজির হচ্ছে। এই অবস্থায় সে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। হে আল্লাহ, তুমি আজকে আমাকে কেন অন্ধ করলে? দুনিয়াতে আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমি চোখে দেখছিলাম, কথা বলতে আমি দুনিয়া সব দেখতে পেয়েছিলাম, কিন্তু আজকে আমি কিছুই দেখতে পাচ্ছি না। ক্বালা, আল্লাহ জবাব দিবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। এভাবে তুমি দুনিয়াতে আমার আয়াতগুলাকে দেখেও না দেখার বান করে চলেছিলে। আমরা আজকে মুসলমানদের জন্য কিন্তু আমাদের এই ভয়ঙ্কর বক্তব্য, কোনো কাফেরদের জন্য ভয়ঙ্কর বক্তব্য না, তারা তো এমনিতে জাহান্নামী। কথা বুঝছি কিনা? এই বক্তব্যগুলো আমাদের জন্য, এখান থেকে আমাদের শিক্ষা। আল্লাহ বলবেন যে বান্দা, দুনিয়াতে আমার পক্ষ থেকে তোমাকে ইসলামের এই এই বিধানগুলি ব্যাপারে বারংবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, তুমি তোমার ক্ষমতার বলে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে ইসলামের এই বিধানগুলি তুমি লঙ্ঘন করে চলেছিলা, দেখেও তুমি না দেখার বান করেছিলা, বুঝেও তুমি না বুঝার বান করেছিলা, শুনেও তুমি না শোনার বান করেছিলা। এরকম অনেক বিধান কিন্তু আমাদের জীবনে আছে, আছে নাকি নাই? আছে। সুদ খাওয়া, সুদ দেওয়া হারাম, এটা কে না জানে? সবাই জানে। দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরামরা কিন্তু এই বক্তব্য দিয়ে থাকেন, দেন কিনা? আমরাও দিই। অথচ আমরা কি শতভাগ সুদ থেকে মুক্ত হতে পেরেছি? পর্দা করা পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ, এটা সবাই জানে। কবিরা গুনাহের কাজের মধ্যে অন্যতম কবিরা গুনাহ হলো বেপর্দায় চলা, পুরুষ হোক নারী হোক। আমাদের মধ্যে পর্দা আছে এরকম কয়টা ফ্যামিলি খুঁজে পাওয়া যাবে? খুব কম, হাতে গোনা। আছে আলহামদুলিল্লাহ, আছে, একবারে নাই এরকম না, কিন্তু এটা সংখ্যাটা কি কম না? কম। এরকম অনেক বিধান আছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন করা, জিহাদ ফি সাবিলিল্লাহ কাজ করা, শরিয়া আইনে দেশ এবং রাষ্ট্র পরিচালনা করা, এটা সবাই জানি আমরা, জানি কিনা? কিন্তু কয়জনে মানি আমরা? এরকম ইসলামের বিধিবিধানগুলি, যত বিধিবিধান আছে বলে শেষ করা যাবে না, আপনারা জানেন সেগুলা, জানা আছে আপনাদের। এরকম যত বিধিবিধান আছে, এই সমস্ত বিধিবিধানগুলিকে যারা আমরা অ্যাভয়েড করে চলছি, তাদেরকে আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। এভাবেই তোমার কাছে আমার বিধানগুলি এসেছিল, ওই দিন তুমি আমার এই বিধানগুলিকে দেখেও না দেখার ভান করেছিলে, শুনেও না শোনার ভান করেছিলে, বুঝেও তুমি না বুঝার ভান করেছিলা। ওয়া কাযালিকাল ইয়াউমু তুনসা। এই জন্য আজকেও আমি তোমার সাথে এই আচরণটাই করছি। বলেন নাউযুবিল্লাহ। ওই দিন আল্লাহ তাআলা এই আচরণ করবেন। সুতরাং এই বিভীষিকাময় অবস্থায় আল্লাহর কাছে এইভাবেই আমাদেরকে হাজির হতে হবে। এরপর কি হবে? আয়াতের পরবর্তী অংশ, মাওয়াহুম জাহান্নাম। এই ব্যক্তির শেষ পর্যন্ত জায়গা হবে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। অত্যন্ত কঠিন হুঁশিয়ারি।
এই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে আল্লাহর বিধানগুলিকে মানে নাই, আল্লাহর বিধানের আংশিক পালন করেছে, এই সমস্ত ব্যক্তিদের জায়গা হবে কোথায়? ওয়া মাওয়াহুম জাহান্নাম। শুধু তাই নয়, কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। জাহান্নামের আগুনটা আল্লাহ বলতেছেন যখনই একটু ক্ষীণ হবে, একটু নিবিনি ভাব হবে, একটু এই আগুনের তেজস্ক্রিয়াটা একটু দুর্বল হয়ে যাবে, আল্লাহ বলেন জিদনাহুম সাঈরা, সাথে সাথে আমি সেই আগুনটাকে আবার উচ্চ আকারে বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আগুনটাকে বাড়ায় দিবেন। আপনি ভাত পাক করতেছেন, যখনই দেখেন লাকড়িটা একটু নিভে যাচ্ছে, তখন বাবুর্চি কি করে? আরো লাকড়ি দিয়ে আগুনটাকে জ্বালায় দেয়। আল্লাহ বলতেছেন আমিও এই সমস্ত ব্যক্তিকে যাদেরকে জাহান্নামে দিব, এই জাহান্নামে দেওয়ার পর এভাবে আমি আগুনটাকে বাড়িয়ে দিব। এই আগুনটা চিরকাল সেখানে থাকবে, এমন অবস্থা হবে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেই আগুনে সে মারাও যাবে না, আবার ভালোভাবে জীবিত হবে না। নাউজুবিল্লাহ। এই আগুনের মধ্যে যখন এই মানুষগুলাকে ফেলে দেওয়া হবে, সে একবারে মরে গেলে তো এক ভালো, মারা গেছে, কিন্তু সে মারাও যাবে না, আবার সে ভালোভাবে বেঁচে থাকবে না। যখনই একটা চামড়া পুরে ছাই হয়ে যাবে, আল্লাহ বলেন সূরা নিসাতে আসছে, অনেক লম্বা আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। আল্লাহ বলতেছেন যে সমস্ত ব্যক্তিরা আমার আয়াতগুলোকে অ্যাভয়েড করেছে, মেনে নেয় নাই, অস্বীকার করেছে, জীবনে আমল করে নাই, আমার বিধানগুলোকে মানে নাই, এদের জন্য আমি রেখেছি সে আযাব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা। আল্লাহ বলেন যখনই তার এই আগুনের আযাবে তার চামড়াটা পুরো ছাই হয়ে যাবে, বাদদালনাহুম জুলুদা, আমি সাথে সাথে আরেকটা চামড়া দিয়ে তাকে পরিবর্তন করে নতুন আরেকটা চামড়া তার গায়ে জড়িয়ে দিব। নাউজুবিল্লাহ। যাতে করে সে পরিপূর্ণভাবে পুরোপুরিভাবে সে শাস্তিটা ভোগ করতে পারে। শুধু তাই নয়, আল্লাহ বলতেছেন কেন? জুলুদান গায়রিহা লিয়াযুকুল আযাব, যাতে করে সে আযাবটা পরিপূর্ণভাবে ভোগ করতে পারে। এজন্য আমরা সব সময় আল্লাহর কাছে হেদায়েতের দোয়া চাইতে হবে, যাতে করে গুমরাহি না হয়ে যায়। ঠিক কি না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াস সাদাদা। আল্লাহ রাসূল দোয়া শিখাইছেন, হে আমার উম্মতেরা, তোমরা সব সময় দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ তোমার কাছে আমি হেদায়েত চাই, ওয়াস সাদাসা, এবং তোমার কাছে আমি চাই সহজ এবং সরল পথ চাই। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা সেই দোয়া শিখাইছেন, একবার শুরু দিক দিয়া, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। এই দোয়াটা আমাদের সবার করা উচিত, সার্বক্ষণিক এই দোয়াটা করা উচিত। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আল্লাহ আমাকে তুমি হেদায়েত দান করার পর আবার তুমি আমার অন্তরটাকে ঘুরিয়ে গুমরাহের দিকে নিয়ে যেও না। বলেন আমিন। এই দোয়াটা সবসময় করা উচিত। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আর তোমার পক্ষ থেকে আমাকে রহমত দান করো। এই রহমত দান করলেই আমি হেদায়েতের পথে থাকতে পারবো। আল্লাহ যদি রহমত দান না করেন, তাহলে আমরা কেউই এই পথে টিকে থাকতে পারবো না, কারণ আমাদের পিছনে শয়তান সব সময় লেগে আছে। আল্লাহর পথে চলার গতিবেগ আপনার যদি হয় ঘন্টায় 80 কিলোমিটার, শয়তান আপনাকে ঘন্টায় 100 কিলোমিটার গতি নিয়ে আপনাকে টানবে। তার আপনাকে টানার গতি হলো ঘন্টায় 100 কিলোমিটার, আর আপনার গতি হলো 80 কিলোমিটার। আপনি আরো 20 কিলোমিটার ঘন্টায় মাইনাসে আছেন, এটা জানতে হবে। সে সব সময় লেগে আছে কখন আপনাকে পদস্খলন ঘটাবে, কখন আপনাকে বেঠিক পথে নেবে, সে সব সময় রেডি আছে। এই জন্য আল্লাহ বলছেন এই শয়তানকে অনুসরণ করা যাবে না। সম্মানিত হাজিরিন, পরের আয়াত, যালিকা জাযাউহুম বিআন্নাহুম কাফারু বিআয়াতিনা। এইগুলি কেন হবে? এই যে আমি আগুনে দিয়ে নতুন চামড়া দিয়ে তাকে আবার দাহ করব, আবার জ্বালাবো, আবার জীবিত করব, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এগুলি কারণটা কি? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে দুটি কারণ জানিয়েছেন। এক নম্বর কারণ হলো বিআন্নাহুম কাফারু বিআয়াতিনা, যেটা একটু আগে বললাম। যাদের এক নম্বর কারণ হলো তারা আমার আয়াতগুলাকে পরিপূর্ণভাবে মানে নাই, কিছু মানছে কিছু মানে নাই। ইসলাম কি আংশিক না, ইসলাম হলো পরিপূর্ণ। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ কিন্তু সেই ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা,
হে ইমানদাররা, তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল করো। তোমার হাতও মুসলমানের হাত হবে, তোমার জবানও মুসলমানের জবান হবে, তোমার চোখ মুসলমানের চোখ হবে, তোমার অন্তর মুসলমানের চোখ হবে। আমাদের অনেকের অন্তরটা মুসলমান কিন্তু হাতটা মুসলমান হয় নাই। এই হাত দ্বারা ঘুষের টাকা ধরে, এরকম আছে নাকি? নামাজি আছে না? এই মুখ মুসলমান হয় নাই, মুখ দ্বারা মিথ্যা কথা বলে, মুখ দ্বারা গালি দেয়। চোখ মুসলমান হয় নাই, চোখ দ্বারা মাঝে মাঝে আজেবাজে দৃশ্য দেখে, নাটক সিনেমা দেখে। ব্যক্তি মুসলমান, ব্যক্তি হাজি সাহেব, কিন্তু চোখটা মুসলমান হয় নাই, হাতটা মুসলমান হয় নাই, অন্তরটা মুসলমান হয় নাই, চিন্তা চেতনা মুসলমান হয় নাই। এরকম আছে না নাই? এরকম ব্যক্তিকে আল্লাহ বলতেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। অনেকের ব্যক্তি জীবন খুব ভালো, একদম খুবই ভালো, নামাজ রোজা হজ যাকাত তাহাজ্জুদ জিকির আজকার ওজিফা সব কিছু করেন, কিন্তু ব্যবসার মধ্যে ইসলামের নীতি নাই। আছে না এরকম? ফ্যামিলিতে ইসলামের নীতি নাই, সমাজে ইসলামের নীতি নাই, রাষ্ট্রে ইসলামের নীতি নাই। তাহলে ইসলামে তো আপনি পরিপূর্ণ প্রবেশ করতে পারলাম না। এরকম যাদের জীবনে আংশিক কিছু মানলাম কিছু মানলাম না, এদের জন্য দ্বিগুণ শাস্তি। কাফেররা তো একবার আগুনে গেলে শেষ, এদের শাস্তি কি? আল্লাহ বলতেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফারুনা বিবাদ। তোমরা কি তাহলে কিতাবের কিছু অংশ মানছো আর কিছু অংশ মানতেছো না? এটা আমাদেরকে আল্লাহ বলতেছে, যারা আমরা কোরআন থেকে সহজগুলি মানি, কঠিনগুলোকে দূরে সরায় রাখি, ওগুলাকে আমরা আড়াল করে রাখি। এদের ব্যক্তি বলতেছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনহুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া। তাদের দ্বিগুণ শাস্তির মধ্যে এক নাম্বার শাস্তি হবে দুনিয়ার জীবনে তারা থাকবে চরম লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ তারা থাকবে। আজকে গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, মার খায়। মুসলমানরা আজকে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। কেন পারছে না? এই এক নাম্বার শাস্তি হলো তাদের কোরআনের সমস্ত বিধিবিধানগুলো তারা মানতে পারছে না, আংশিক পালন আমরা করছি। আর দ্বিতীয় শাস্তি কি? ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তার দ্বিতীয় শাস্তি হলো কিয়ামতের দিন তোমাদেরকে কঠিন শাস্তিতে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। এটা হলো এক নম্বর কারণ, এই যে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে জ্বালাবেন। এই এক নম্বর কারণ হলো আল্লাহর বিধিবিধানগুলোকে না মানা, রাসূলকে মেনে না নেওয়া। দুই নম্বর কারণ হলো আয়াতের পরবর্তী অংশ, অকালু আইযা কুন্না ইযামান ওয়া অরফাতাউন আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। দুই নম্বর কারণ হলো এই সমস্ত মানুষগুলি এই কথা বলতো যে আমরা মরে যাব, মরে যাওয়ার পর মাটির সাথে মিশে যাব, আমাদের হাড্ডি সার হয়ে সব কিছু, কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না। সেইখান থেকে নাকি আমাদেরকে আল্লাহ তাআলা আবার আমাদেরকে লামাবউসুনা খালকান জাদীদা, নতুন করে সৃষ্টি করে আমাদেরকে আবার হাসরের ময়দানে হাজির করাবেন। এটা কেমন কথা? মক্কার কাফেররা এটা মানতেই রাজি না, এরা মানতেই রাজি না। আমরা ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবো, মাটির সাথে মিশে যাব, এই অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবন দিবেন, তারা এটা বিশ্বাস করতেই রাজি না। এটা কি আল্লাহর পক্ষে অসম্ভব করা? না, এটা তো সম্ভব। দুনিয়াতেই তো মানুষের দ্বারা আল্লাহ তাআলা বর্তমানে এমন কিছু কাজ করাচ্ছেন যেটা আমরা একসময় কল্পনাই করতে পারি না। ধরুন এখন থেকে 30 বছর আগে, এখন থেকে 30 বছর আগে যদি, বা আরেকটু বেশি 40-50 বছর আগে যদি কোনো ব্যক্তি বলতো যে তুমি আছো ঢাকার মতিঝিলে, আমি আছি গাউসিয়া মার্কেটে, আমি ঢাকা গেছি, হঠাৎ করে আমার 10,000 টাকা দরকার, এখন এখান থেকে টাকা পাঠাইছে বাতাসের মাধ্যমে, মতিঝিলকে আমি টাকা পাইছি, এটা কি মানতো? বুঝেন নাই কথাটা? তুমি ঢাকা গিয়ে একটা সদাই কিনবা, টাকা শর্ট পড়ে গেছে গা, এখন তুমি আছো গাউসিয়াতে আসো, এখান থেকে তুমি বৈশা টাকা পাঠাইলা, টাকাগুলো বাতাসে গেছে, বাতাসে গিয়ে আমার কাছে পৌঁছে দিয়েছে, আমি টাকা গুনে নিছি, 1 মিনিট লাগে নাই। এটা বিশ্বাস করতো এখন থেকে 50 বছর আগে? এটা বিশ্বাস করতো না। বর্তমান যে এআই দিয়ে যে কাজগুলো হচ্ছে, এটা এখন থেকে 2 বছর আগে বিশ্বাস করে নাই, এখন থেকে 2 বছর আগে বিশ্বাস করে নাই। সামনে আরো কি হয় আল্লাহ ভালো জানে। তার মানে মানুষের দ্বারাই আল্লাহ তাআলা এরকম অনেক আশ্চর্য, অতি আশ্চর্য জিনিসগুলো আল্লাহ তাআলা তৈরি করতে সক্ষম হয়েছেন। সুতরাং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নতুন করে সৃষ্টি করতে পারবেন না, আমরা আল্লাহর দরবারে দাঁড়িয়ে জীবন জিজ্ঞাসার জবাব দিতে পারবো না, এটা অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? অবশ্যই না, অবশ্যই না। বরং এটা আমাদের ঈমানের একটা অংশ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, একবারে শেষ শব্দ হলো আল বাসি বাদাল মাউত, ঠিক না? মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া, এটাকে অস্বীকার করলে মুসলমান থাকা যাবে না। কিন্তু অস্বীকার, এটা স্বীকার করার মানে কি?
এটা স্বীকার করার মানে হলো ওই দিন দাঁড়িয়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই অনুভূতি নিয়ে দুনিয়ার জীবন পরিচালনা করা। কথা বুঝে আসছে কিনা? সারাদিন খালি বললাম যে হাসরের ময়দান হাজির হবো, কিন্তু আল্লাহ যে হাসরের ময়দান হিসাব নেবেন এই চিন্তা করে জীবনটা চালালাম না, তাহলে কিন্তু বিশ্বাস হলো না। আমাদের জন্য এখানে বিশ্বাস হলো এই জীবনটাকে ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আয়াতের শেষ অংশে আল্লাহ বললেন, বান্দারা দুনিয়াতে তোমরা যা কিছু করো খেয়াল রাখো, আমি আল্লাহ কিন্তু তোমাদের সমস্ত বিষয়ে ওয়াকিফাল, তোমাদের কোনো বিষয়ে আমি বেখেয়াল নই, বরং সব বিষয়ের রেকর্ড আমার কাছে আছে। সুবহানাল্লাহ। এটা জেনে আপনাকে আমাকে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতের আলোকে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দিন। আমিন।